প্রিয় দর্শক বন্ধুরা, লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন শামসুজ্জোহা মানিক। আপনার সাথে আজকে আলোচনা করব মূলত আমাদের দেশের ইতিহাসে তো বিভিন্ন ঘটনা প্রবাহ আছে। এককালে আমাদের দেশে হিন্দু নিধন হয়েছে, হিন্দুদের উপর নিধন যজ্ঞ চালানো হয়েছে। 71-72 সালে দেশে বিহারীদের উপর নিধন যজ্ঞ চালানো হয়েছে। 72 সাল থেকে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের উপর নিধন চালানো হয়েছে। বা 1972 থেকে ওই 75-এর সময়টা পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষদের উপর গণহত্যা চালানো হয়েছিল এক সময়। তো এই ঘটনাগুলোর আসলে দলিল সেভাবে তৈরি করা হয় নাই, ডকুমেন্টেশন সেভাবে হয় নাই। হুম তো এটা আসলে আমরা কি এই সরকারকে আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছি 2024 সালের আগস্ট থেকে, আগস্টের পর থেকে। তো এখন একটা পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে আমরা আছি। তো এই সরকারের কি উচিত না, বা এই সরকারকে কি আমরা দাবি জানাতে পারি না যে এই বিষয়গুলোকে এখন একটা দলিল তৈরি করা উচিত এই ঘটনাগুলো নিয়ে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা, কারণ দেখা যায় যে ইউরোপে দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, আমেরিকার যে বিপ্লবী বা স্বাধীনতা যুদ্ধ, গৃহযুদ্ধ, এগুলো নিয়ে অজস্র ডকুমেন্টেশন হয়েছে, দলিল তৈরি করা হয়েছে, একাডেমিক কাজ হয়েছে, গবেষণা হয়েছে। আমাদের দেশে কিন্তু সেভাবে আসলে প্রায় সেরকম কিছুই হয়নি। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তুমি উত্থাপন করেছ। আমরা যে সভ্য হইনি এখনো, সভ্যতার দাবিদার হতে পারি কিন্তু সভ্য হয়ে উঠিনি, তার প্রমাণ হচ্ছে যে আমরা এই কাজগুলো করি নাই। হ্যাঁ, একজন তো গলা ফুলিয়ে 30 লক্ষ মানুষের নিধনের কথা বলে দিলেন। 71-এর স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক মারা গেছে। এর কোনো যে তার জন্য যে জরিপটা করা, রাষ্ট্র ক্ষমতায় যে ছিল 3.5 বছরের মতো শেখ মুজিব সমানে লুটতরাজ করেছে, মানুষ বিরোধী পক্ষ যারা ছিল তাদের সমানে নিধন করেছে, হত্যা করেছে। আপনারা তো সময়টা দেখেছেন, আমি নিজেরা প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, ব্যাপক হত্যা হয়েছে সেই সময়, ব্যাপক মানুষকে মেরেছে শেখ মুজিবের বাহিনী, রক্ষী বাহিনী। তার আলোচনা করেছে, আপনারা বলেছিলেন না? হ্যাঁ, এটা জানি কিভাবে। হ্যাঁ, ব্যাপক নিধন করেছে মানুষকে, ব্যাপকভাবে বিরোধিতা করেছে, মেরেছে। স্বাভাবিকভাবে বিরোধী পক্ষ উত্তেজিত হয়েছে, তারাও পাল্টা ব্যবস্থা নিয়েছে। যে করা, যে বাংলাদেশ হওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা পেয়েছে তারা, কেবল অন্যদের বঞ্চিত, যুদ্ধ তো আরো পক্ষ ছিল, তাদেরকে তো অন্তত তাদের কণ্ঠস্বর শোনা উচিত ছিল। কে শুনে কার কথা? সবাই আসো, সাইনবোর্ড নামাও, আমলে যোগ দাও, মানে তাদের দাস হও, ভাবটা এরকম ছিল। আর লুটতরাজ করো, লুটতরাজ নিজেরা করবে, ওনারা কি করবে? ওনারা তোমার সবাই দেখো আমরা কি করি। সমানে লুটতরাজ করেছে আওয়ামী লীগ, সমানে তার নেতারা, কর্মীরা, শেখ মুজিবের প্রশ্রয় আশ্রয়। বেশি হয়ে গেলে তখন চেঁচামেচি করতে মাঝে মাঝে, ওগুলো যেদিকে তাকাই সেদিকে দেখি চাটার দল। আরে চতুর্দিকে চাটার দল তো সেই সাজিয়েছে। আবার বলছে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। নিজের চোরের খনি এটা বানিয়েছে কিন্তু। তারপর তার খুব দুঃখ হয়ে গেছে, পাবলিককে শোনায় আর কি, যে আমি কিন্তু এগুলো পছন্দ করি না। আবার ওই কর্মীদেরকে হয়তো আড়ালে বলেছে, গোপনে বলছে, কর তোরা যা পারিস কামাই করে নেয়, এতদিন তো খাইতে পারিস নি, সেভাবে পাইছেন ছিল, এখন খা সমানের দেশটাকে, যা পারিস লুটতাজ করে শেষ কর। তার ছেলেরা, তার বউ, তার সহকর্মী যারা ছিল, তারা সবাই মিলে সমানে লুটতরাজ করেছে দেশটাকে। এই হচ্ছে শেখ মুজিব, এই হলো আওয়ামী লীগ। ডকুমেন্টেশনটা কে করবে? গলা ফুলিয়ে বলে দিল 30 লক্ষ লোক দেশে শহীদ হয়েছে। কত লক্ষ লোক শহীদ হয়েছে গলাবাজি করার ব্যাপার না তো, হিসাব করলে হয়ে যেত। রাষ্ট্র তো চাইলে বের করতে পারতো কতজন, কোন গ্রামে কতজন মারা গেছে। আমি যেমন আমার গ্রামের কথা আমি বলতে পারি, কতজন মারা গেছে। আমার আমি যেখানে কৃষক আন্দোলন করছি সেই গ্রামে কয়জন মারা গেছে আমি তো জানি। আর এটা রাষ্ট্র চাইলে এটা বের করতে পারতো না, করে নেই। তারপরে আমাদের দেশে
ওই ধরনের কাজ ব্যক্তি করে না সাধারণত। এটা ইউরোপ না। রাষ্ট্রকে উদ্যোগ নিতে ওই হবে। সভ্যতার অধিকারী আমরা হই নাই বলতে দুর্দশা আমাদের। ইউরোপের জায়গায় এমনি যায়নি। ও তাদের ওইভাবে তাদের চরিত্র গঠন হয়েছে, ওইভাবে গড়ে উঠছে ইউরোপ। আমরা যতই তাদের সমালোচনা করি, আমাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাদের যতই অন্যায় থাক, কিন্তু তাদের জায়গায় তারা একদম তাদের সঠিক, একদম নিজেদের জন্য তারা অনেক ভালো। ভালো, অনেক ভালো। ওখানে চুরি করে বদমাইশি করে জায়গা পাওয়া যায় না। ক্লাইভ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, ইংল্যান্ড থেকে জায়গা দেন, মর্যাদা দেয়নি। বাংলাদেশ করলো যে লোকটা, ভারতকে যে এনে দিল, ব্রিটিশ সাম্রাজ্যের পদতলে এনে দিল, সেই লোকটাকে তারা জায়গা দেয়নি। যে এখানে করাপশন ঢুকালো। তারপরে এরপরে ছিল ওয়ারেন হেস্টিংস, গভর্নর জেনারেল, প্রায় পাগল হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ভিখারি হয়ে গেছিল। ইংল্যান্ডে ফিরে গিয়ে প্রায় পথে ভিখারি হয়ে গেছিল সে, জায়গা দেয়নি, মর্যাদা দেয়নি। ইউরোপ এমনি বড় হয়নি। ওই যে নেপোলিয়নের একটা গল্প আছে, যে গল্প কোনো ঘটনা, ইতিহাস আর কি, ইতিহাস, হ্যাঁ, যে তার গুপ্তচরকে পাঠিয়েছিলেন ইয়েতে, ওই অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, অস্ট্রিয়ান সাম্রাজ্য আর কি, এটাকে পরাজিত করার জন্য, ভেতরে খবর টবর নেওয়ার জন্য গুপ্তচর একজন হয়ে গিয়েছিল, যে অস্ট্রিয়ান এম্পায়ার সাম্রাজ্যের যে সম্রাট, তার মন জয় করেছিল, করে তার খুব বিশ্বস্ত হয়েছিল, হয়ে হওয়ার পরে সে লোক গোপনে নেপোলিয়নকে যুদ্ধের আগে নেপোলিয়ন আক্রমণ করবেন অস্ট্রিয়ান সাম্রাজ্যকে, তার আগে সমস্ত গোপন তথ্য পাঠিয়েছে ইয়ের কাছে, কতজন আছে, কোথায় কি ঘাঁটি আছে, সবকিছু জানিয়েছিল। এর ভিত্তিতে নেপোলিয়ন আক্রমণ করে পরাজিত করলো। পরাজিত করার পরে পুরস্কার চেয়েছিল, সম্রাট নেপোলিয়নই পুরস্কার দিয়ে চেয়েছিল। ফ্রান্সের শ্রেষ্ঠ পুরস্কার যেটা, সবচেয়ে সম্মানজনক পুরস্কার যেটা, সেটা চেয়েছিল। নেপোলিয়ন বলছে যে তোমার মতো একটা গুপ্তচর, যে আসলে একজন প্রতারক, বিশ্বাসঘাতক, অন্যের বিশ্বাসের সুযোগ নিয়েছিলে, তাকে আমি এই পুরস্কার দিতে পারি না। দিলে এটা ফ্রান্সের এই পুরস্কারের সর্বোচ্চ যে পুরস্কার, সেটার অমর্যাদা করা হবে। তুমি অন্য পুরস্কার চাইতে পারো, এই পুরস্কার তোমাকে আমি দেবো না। ইউরোপ এমনি এত বড় হয়নি, আর আমরা কোথায় পড়ে আছি। আমাদের সবই এইরকম গুপ্তচরের পর্যায়ে। আমাদের নেতারাও হয়, এখানে যারা সম্রাট হয় তারাও এই জিনিসই হয়, মানে নেতা যারা ক্ষমতাধিকারী, যারা তাদের কর্মী হয়, তারা তো হয় এরকম। সমাজটা এরকম। সেই জন্য এই কাজগুলো করা হয় নাই, দরকার ছিল। এখানে এই যে এতগুলো ঘটনার কথা, পর্যায়ের কথা বললে, এগুলোর তো একটা হিসাবের প্রয়োজন ছিল। এইটা এখনো নিশ্চয়ই তাদের যারা ভিকটিম হয়েছিল, তাদের আত্মীয় স্বজন, প্রত্যক্ষদর্শী এখনো নিশ্চয়ই আছে, তাদের না থাকার কোনো কারণ নাই। আমি সাক্ষাৎকার ৭২ থেকে আমি নিজে সাক্ষী তো অনেক ঘটনা। সেসব পরিবারের সব তো নিশ্চিন্ন হয়ে যায়নি, কেউ না কেউ আছে। তাদের কাছে প্রত্যক্ষদর্শী আছে, অনেক ভিকটিম পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ভিকটিম নিজেও হয়তো থাকতে পারে, যারা হয়তো অত্যাচার করেছিল, হ্যাঁ, হয়তো পঙ্গু করে দিয়েছে বা হ্যাঁ, কিন্তু মারে নাই হয়তো, তারাও তো নিশ্চয়ই অনেক এরকম থাকতে পারে। হ্যাঁ, অন্তত কিছু কাল আগে বেঁচে ছিল কেউ কেউ, আমি তাদের জানি, কারো মারা গেছে। আমার পরিচিত যারা ছিল তাদের প্রায় সবাই মারা গেছে। আছে ২ বেঁচে আছে, ২-৪ জন বেঁচে আছে বিভিন্ন জেলাতে। আমি তো বাম রাজনীতি করতাম এক সময়, আমার পার্টির সঙ্গে অনেক মত পার্থক্য ছিল বিভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাধীনতার প্রশ্নে তো আমরা এক জায়গায় ছিলাম। পূর্ব বাংলার স্বাধীনতার যুদ্ধ, ৬০-এর দশকে এই স্বাধীনতা যুদ্ধের রাজনীতিটা তো যারা গড়ে তুলেছিল, আমি তাদের একজন। ঠিক আছে, এগুলো আলোচনা করেছি, বোধহয় প্রয়োজনে আরো করা যাবে ভবিষ্যতে। কিন্তু আমাদের সে ব্যক্তি এই কাজগুলো সাধারণত করে না, করতে পারে না। রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। এটা ইউরোপ না। ইউরোপের সামাজিক পৃষ্ঠপোষকতা থাকে, অনেক ব্যক্তিও যাদের সামর্থ্য থাকে তারা এই কাজগুলো করে, যাদের থাকে না তারা ধনীদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পায়। আমাদের সে এটা করে না, এই ধরনের সমাজ না এটা। এখানে রাষ্ট্রকে সেই ভূমিকাটা নিতে হয়। আমাদের এখানে সামাজিক উত্তরণের জন্য
রাষ্ট্রের ভূমিকার হ্যাঁ, গুরুত্ব এইদিকে সবচেয়ে আসলে বেশি। গুরুত্ব দেওয়া উচিত। উচিত, সবচেয়ে বেশি দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রকে এই উদ্যোগটা নিতে হয়, নিতে হবেও। সেই রাষ্ট্র এতদিন ছিল না, 53 বছরের ছিল না বাংলাদেশে, অন্তত 22 কথা বাদ দেওয়া যায়, 53 বছরের ছিল না বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে। এই অন্তর্বর্তী সরকার সেই দায়িত্বটা যদি পালন করে, উচিত অনেক কিছুর প্রতিকার না হোক, অন্তত একটা জাতির হ্যাঁ, তার আত্ম অনুসন্ধানের প্রয়োজন আছে। কোথায় আমাদের ভুলগুলো হয়েছে, কোথাও অন্যায় হয়েছে, হুম, অনেক অন্যায় এর হয়েছে, মাধ্যমে এর মধ্য দিয়েই তো উত্তরণ হবে আসলে। উত্তরণ হবে। সেগুলোর জন্য আমাদের তো পরিসংখ্যানেরও প্রয়োজন আছে। খালি গলাবাজি করলে তো হবে না। 30 লক্ষ লক্ষ 30 বিলিয়ন মানুষ নাকি মারা গেছে বাংলাদেশে 71 সালে। কোনো হিসাব নাই, কিছু নাই, এটা বলে দিল, মুখে যা এলো তাই বলে দিল হলো। এ হচ্ছে সেই দেশ। শেখ মুজিব হচ্ছে তার প্রতীক। শেখ মুজিব হচ্ছে প্রতীক মিথ্যাচারের, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, নিকৃষ্টতার প্রতীক হচ্ছে, সিম্বল হচ্ছে শেখ মুজিব। এবং আওয়ামী লীগও সেই সাথে, দল হিসেবে আওয়ামী লীগ। দল হিসেবে আওয়ামী লীগ। এদের থেকে একটা ছেদ দরকার। এটা আমরা এই সরকারের কাছ থেকে আমরা এই প্রত্যাশা করতে পারি যে তারা অন্তত এই কাজে এই কাজগুলো হাত দিক, হাত দেখে। এই উদ্যোগগুলো নিক। অনেক কিছু, অনেক ঘটনা দেশে ঘটেছে, এগুলো কোনো এখানে ইয়ে হয়নি, ডকুমেন্টেশন যেটাকে বলে সেভাবে হয়নি। হ্যাঁ, দলিল তৈরি করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটনা, অনেক ঘটনা। আমি কিছু কিছু ঘটনা বলেছি, লিখেছি, অল্প ঘটনা। বিহারীদের উপর অত্যাচার, হিন্দুদের প্রশ্ন, সেগুলো আনার চেষ্টা করেছি। পার্বত্য চট্টগ্রামের প্রশ্ন, পার্বত্য আমরা আলোচনা প্রশ্ন, করেছি। হ্যাঁ, আলোচনাও করেছি। আমার আগেও লেখা তো বইয়েও আছে বিষয়গুলো কিছু করে। কিন্তু ওভাবে না, আরো নির্দিষ্টভাবে কাজগুলো হওয়া দরকার। নির্দিষ্টভাবে ডকুমেন্টেশন, দলিল, একাডেমিক যে কাজটা, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেগুলো দিক নির্দেশক হবে। এবং সময়ের সঙ্গে অনেক কিছু হারিয়ে যায় তো। হ্যাঁ, এটাও হয়তো এক সময় হারিয়ে যাবে, অনেক কিছু হারিয়ে যদি এখন আমরা এগুলো দলিল তৈরি না করি। হ্যাঁ, এটাই আমি তোমার সঙ্গে একমতের ব্যাপারে।